বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ আহমেদ রাসেল ভাইয়ের জন্য। তিনি একজন প্রবাসী, ভাইয়ের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার ডিটেলস আমাদের সাথে শেয়ার করেছেন। তো বন্ধুরা, আপনারা কি ধারণা করতে পারেন রাসেল ভাইয়ের বাড়িটি আমরা কতটুকু জায়গার উপর সাজিয়েছি? আপনারা দেখুন, দেখে একটু ধারণা করুন। এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তা কি আপনারা বলতে পারেন? তো যদি আপনারা এই বাড়িটি সম্পর্কে ডিটেলস জানতে চান এবং এই বাড়িটি আমরা কতটুকু জায়গার উপর তৈরি করেছি এবং এটির বাজেট কত হবে, এবং যারা ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চান, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনারা ধারণা লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন, তো তারা স্বপ্ন দেখেন গ্রামে একটি ছোট্ট বাড়ি তৈরি করে বসবাস করবেন, অথবা আমার দেশের অনেক চাকরিজীবী ভাইরা আছে, ব্যবসায়ী ভাইরা আছে, যারা গ্রামে ছোট্ট একটি বাড়ি তৈরি করে বসবাস করার স্বপ্ন দেখেন। তো আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন, তাহলে আশা করি আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। তো বন্ধুরা, বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি আজকে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে হলে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ডিটেলস আমাদের সাথে শেয়ার করুন এবং আপনি কয় বেডরুমের বাড়ি তৈরি করবেন, আপনার বাজেট কতটুকু জায়গা আছে, এবং ওই জায়গার আলোকে আপনি কতটুকু জায়গা নেবেন, অর্থাৎ ঘরটা দৈর্ঘ্যে কতটুকু দিবেন, প্রস্থে কতটুকু দিবেন, এগুলো ডিটেলস আমাদের সাথে শেয়ার করেন। আমরা আপনার চাহিদার আলোকে বাড়ির ড্রয়িং, ডিজাইন, 3D এভরিথিং তৈরি করে আমরা ডিজাইন বইটি হ্যান্ড ওভার করবো। এই বাড়িটিরও সকল কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামীকালকে ইনশাল্লাহ এই বইটি হ্যান্ড ওভার করে দিব, ডিজাইন বইটি। আর আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি, যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হতে পারেন। তো 3D ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টে একটি ডিজাইন করেছি আমাদের বাড়িটির প্রবেশদ্বারে, এবং আদার্স যে ডিজাইনগুলো করেছি, জানালার যে ডিজাইনগুলো খুবই সিম্পল করেছি, এবং ফ্রন্টে আমরা আরও কিছু কাজ করেছি। প্যারাপেট ওয়ালেও আমরা খুব সিম্পল কাজ করেছি। এই কাজগুলোতে বাড়ির আউটলুকটি খুব সুন্দরভাবে ফুটেছে। আপনারা চাইলে সেমভাবে কাজগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে বাড়িটির আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নেব। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে দেখে নেব হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট, প্রস্থ হচ্ছে 22 ফিট। এইখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 550 স্কোয়ার ফিট জায়গা, যা 1% জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা, আপনারা চিন্তা করতে পারেন এত ছোট্ট জায়গার মধ্যে তিনটি বেডরুম এবং 2টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস দিয়ে একটি বাড়ির প্ল্যান সাজানো চারটিখানিকতা, এটা কখনোই একজন মিস্ত্রি দ্বারা সম্ভব না। আমি মিস্ত্রিকে ছোটো করে বলছি না, মিস্ত্রিরা হচ্ছে টেকনিক্যাল পারসন, তারা অবশ্যই দক্ষ এবং খুব সুন্দর করে কাজ তৈরি করতে পারেন। তারাও সম্মানিত মানুষ, আর তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের ডিরেকশন ফলো করেই কাজটা করেন। তো এই জন্য আপনারা আপনাদের ছোট্ট এই বাড়িটি তৈরি করতে, বা আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেই বাড়ির ড্রয়িং, ডিজাইন এভরিথিং সব কিছু করে নেবেন। তো বন্ধুরা, এখন আসি প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশদ্বার। এইতে প্রবেশ করেছে আমাদের ডাইনিং স্পেসটি 7 ফিট বাই 10 ফিটের ছোট্ট একটি ডাইনিং স্পেস আমরা এখানে প্লেসমেন্ট করেছি। এই পাশে হচ্ছে আমরা একটি কিচেন দিয়েছি 6 ফিট বাই 6 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এখানে আমরা একটা টয়লেট দিয়েছি 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চের একটি টয়লেট, এটি হচ্ছে কমন টয়লেট। এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 11 ফিট একটি বেডরুম, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে বেডরুমটি। আর এই কর্নারে হচ্ছে আমরা মাস্টার বেডটি দিয়েছি 10 ফিট বাই 11 ফিটের মাস্টার বেডরুমটি। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 7 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চের এটি টয়লেট অ্যাটাচ করেছি। আর ফ্রন্টে আমরা আরেকটি বেডরুম দিয়েছি, এটি আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি অথবা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি। 10 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। আপনারা দেখুন, খুবই ছোট্ট একটি জায়গা, 550 স্কোয়ার ফিট জায়গা। আপনার যদি হিউজ জায়গা থাকে তাহলে বাড়ির একটি কর্নারে পড়ে থাকবে বাড়িটি, কিন্তু বাজেটও খুব কম। আপনি আপনার সাধ্যের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে 3টি বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজের 2টি টয়লেট পাচ্ছেন, একটি কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছেন। আর এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলাম ইউজ করবো হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3, অর্থাৎ 3 3 9টি কলাম ইউজ করবো আমরা। তো এই 9টি কলাম দিয়ে হচ্ছে আমাদের এই বাড়িটি আমরা তৈরি করে নিব। তো এখন আমরা যাব হচ্ছে ফাউন্ডেশনে। আসলে এই বাড়িটি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেছি আহমেদ রাসেল ভাইয়ের জন্য, কিন্তু আপনি চাইলে বাড়িটি ফাউন্ডেশন বাড়িয়ে নিতে পারেন, 2তলা 3তলা ফাউন্ডেশন দিয়ে করতে পারেন। এক্ষেত্রে বাজেট তারতম্য হবে।
আর আপনি অবশ্যই 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 একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করাবেন। আমি বারবার কথাটা বলছি এই জন্য, কারণ এত ছোট জায়গায় একজন মিস্ত্রি কখনোই এত সুন্দর করে এতগুলা জিনিস ইনক্লুড করে প্ল্যান তৈরি করে দেওয়া মোটেও সম্ভব না, এটা ইম্পসিবল তার জন্য। তো আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করবেন, এতে করে আপনার নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে এবং স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সবগুলা কাজ ডিজাইন অনুযায়ী হবে, প্ল্যান অনুযায়ী হবে। এতে করে বাড়িটির সৌন্দর্য যেমন অটুট থাকবে, তারপর হচ্ছে মজবুত হবে, দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাজেটের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন কাজ করার জন্য, কারণ দক্ষ মিস্ত্রি ছাড়া কখনোই ড্রয়িং ডিজাইনের আলোকে বাড়ির কাজ কমপ্লিট করা সম্ভব না। এটা কোশ্চেনকালেও সম্ভব না, কারণ এতে করে আপনার টাকাই শুধু নষ্ট হবে, ডিজাইনের জায়গায় পড়ে থাকবে, মিস্ত্রির মতো করে কাজ করে দিয়ে চলে যাবে। দিন শেষে আপনি কান্না করবেন, চোখের পানি ঝরবে, বসবাস করতে গিয়ে শান্তি পাবেন না, অনেক টাকা এখানে ইনভেস্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা যাই বাজেটে, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে? 550 স্কোয়ার ফিট জায়গায় একতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা একতলা কমপ্লিট করতে চাই, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে 11 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বাজেট। 11 লক্ষ টাকা হলে আমরা সবগুলা কাজ শেষ হয়ে যাবে। এখন বাকি থাকবে হচ্ছে টাইলসের কাজ, তারপর হচ্ছে ভালো মানের চৌকাঠ পাল্লার কাজ, ভালো মানের ইলেকট্রিক্যাল ফিটিংস, স্যানিটারি ফিটিংসের কাজ, কিচেনের কাজ, টয়লেটের কাজগুলো বাকি থাকবে। তো এই কাজগুলো যদি আমরা একটু ভালোভাবে করে একটু গর্জিয়াসলি করি, তাহলে আমাদের বাজেটটা মিনিমাম আরও 2 লক্ষ টাকা বাড়িয়ে নিতে হবে, 13 লক্ষ টাকা নিতে হবে। তো আমরা যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করি, তাহলে 11 থেকে 13 লক্ষ টাকার মধ্যে এই বাড়ির কাজটি কমপ্লিট করা সম্ভব। আবার কেউ যদি চান যে 10 লক্ষ টাকা করবেন, তাও সম্ভব, তবে এই ক্ষেত্রে অনেক কাজ বাকি থাকবে। বাইরে রং করতে পারবেন না, ভিতরে রঙের কাজ বাকি থাকবে, ফ্লোরে টাইলস করতে পারবেন না, খুব দামি দামি ফিটিংস অথবা চৌকাঠ পাল্লা ইউজ করতে পারবেন না, এগুলো বাকি থাকবে। উপরে প্যারাপেটওয়ালার কাজটা বাকি থাকবে যদি 10 লক্ষ টাকায় কাজটা করতে চান, এবং সামনে ডিজাইনটাও বাকি থাকবে। তো এখন আপনারা যদি বাড়িটি ফাউন্ডেশন দেন, 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ হবে 13 লক্ষ টাকা, আর 3তলা ফাউন্ডেশন দিয়ে 3তলা কমপ্লিট করলে আপনাদের খরচ হবে প্রায় 35 থেকে 36 লক্ষ টাকার মতো। তো আপনারা যারা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে ফাউন্ডেশন দিয়ে তৈরি করবেন, তারা বুদ্ধিমানের কাজ করবেন, কারণ আমাদের দেশে অনেকেই আছে যে এরকম 30-35 লক্ষ টাকা দিয়ে 4-5 বেডরুমের একটি বাড়ি তৈরি করে বসবাস করেন, কিন্তু পরবর্তীতে তার অনুপস্থিতিতে তার একাধিক সন্তানের বসবাসের এর জন্য এটি ঝামেলা হয়ে দাঁড়ায়। কারণ একটি বিল্ডিংয়ের ভিতরে তো আর 3টা পরিবার বসবাস করতে পারে না, 2টা পরিবার বসবাস করতে পারে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি একটু ছোটো করে ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন, অথবা একসাথে 3তলা কমপ্লিট করে ফেলেন 30-35 লক্ষ টাকা দিয়ে খুব ছোটো ছোটো করে। এতে করে আপনার সন্তানরা এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আপনার অনুপস্থিতিতে এদের মধ্যে কোনো রকম কোনো বিভাজন হবে না। তো এই কথাগুলো আপনারা মনে রাখবেন, মনে রেখে কাজগুলো করবেন, এতে করে আপনি দিন শেষে লাভবান হবেন এবং নিশ্চিন্তে বসবাস করতে পারবেন, এবং আপনার পরবর্তী জেনারেশনও খুব স্বাচ্ছন্দ্যে এবং আরামে এই বাড়িটিতে বসবাস করে যেতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।